হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চলে এসেছি পাঁচমুড়া মন্দিরে, যেটা এখন দ্বিতীয় বৃন্দাবন নামে পরিচিত। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, খুব সুন্দর লাগছিল মন্দিরটা। চারিদিকটা দেখো সবুজ। তখন সন্ধ্যার ছিল বলে ভিতরে তখন উঠতে দেয়নি, তাই আমি বাইরের থেকে সেটা ভিডিও বানিয়ে নিলাম। এখানে খাওয়া হয়, এটা মন্দির থেকে দিয়েছে। আমি ওপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে, দেখি ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাবো। এই যে সেই রাধাকৃষ্ণের মূর্তি, খুব সুন্দর লাগছিল রাধাকৃষ্ণের মূর্তিগুলো দেখে। সেই মনে হচ্ছিল যেন বৃন্দাবনে আছে বা মায়াপুর নবদ্বীপের মতো অনেকটা। এখানে দেখো ভেতরটা কত সুন্দর, পুরো রাজপ্রাসাদের মতো। তার পাশেই ছিল একটা কালী মন্দির। এই যে সেই কালী মন্দির আমার অনেকদিন দেখার ইচ্ছে ছিল, হয়তো দেখা হয়ে জন্য আজ গিয়েছিলাম। এটা কারুকার্য মানে কৃষ্ণের প্রত্যেকটি কারুকার্যের মধ্যে রয়েছে। জায়গাটা দেখো খুব সুন্দর লাগছিল, আমাকে খুব ভালো লাগছিল। তারপরে নেমে এলাম, নেমে এখানে দেখতে পেলাম এই যে শ্রীকৃষ্ণ, তার চারিপাশে তার গোপীরা ঘুরছে, কি সুন্দর। আর এখানে ছিল একটা রাম মন্দির। দেখো এখানে কাজ রাত্রি হয়ে গেছিলো, তো আরতি হয়ে যাওয়ার পর ধোয়াধুয়ির কাজ চলছিল। রাম মন্দিরটা তার পাশে কিন্তু ছিল দেখো আরেকটা শিব মন্দির। এই যে এখানে রয়েছে শিব মন্দির। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কিছুদিন পরেই দেখতে পেলাম একটা বড় শিবের মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছিল কিন্তু মূর্তিটা। এরপর আমরা বাইরে বেরিয়ে গেলাম, বাড়ি ফেরার পালা। আর পরে দেখা হচ্ছে।